এইসব গুড্ডি দেখলে ভাইয়া সব গুড্ডি ভয় পেয়ে যায়, এটা লাগে আর কাছে আইতে চায় না। গেলাম। শাঁখারী বাজারে সাকরাইন উৎসবকে ঘিরে জমে উঠেছে বাজারঘাট। দোকানে দোকানে জমে উঠেছে রঙিন ঘুড়ি, কাঠের নাটাই আর নানা ধরনের সুতার বেচা বিক্রি। উৎসবের আমেজে ভিড় করছে সব বয়সী মানুষ, শিশু থেকে প্রবীণ, সবার চোখে মুখে আলাদা রকমের উচ্ছ্বাস। কথা হলো কয়েকজন কিশোরের সঙ্গে। তাদের কাছে ঘুড়ি ওড়ানো শুধু খেলা নয়, এক ধরনের আনন্দ আর উত্তেজনার নাম। আমরা সবসময় গুড্ডি কিনি, আমার বাসায় 100টা গুড্ডি আছে এবং কি আমরা আরও কিনছি যাতে আমরা উড়াতে পারি, কারণ এবার আমরা ছুটি পেয়েছি ভরপুর, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এটা আমাদের বাপদাদার আমলের থেকে শুরু হয়ে গেছে, এখনো চলতেছে এবং আজীবন চলবে। এটা কখন আমরা বন্ধ হতে দিব না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কেউ কেউ বন্ধু বান্ধবের সাথে প্রতিযোগিতার গল্প শোনালো, কার ঘুড়ি বেশি উঁচুতে উঠবে, কে কার সুতো কাটবে, এ নিয়ে চলে নানা রকমের প্রতিযোগিতা। এইসব গুড্ডি দেখলে ভাইয়া সব গুড্ডি ভয় পেয়ে যায়, এটা লাগে আর কাছে আইতে চায় না। এবার ভোর 5টা বাজে উঠুম আর সন্ধ্যাবেলার নামুম, 200-150 কাটাই যাবো আরামসে। গেলাম। অন্যদিকে 75 বছর বয়সী এক প্রবীণ বাসিন্দার স্মৃতিচারণায় উঠে এলো শাঁখারী বাজারের অতীত গল্প। ছোটোবেলার থেকে দেখতাম আমাদের মুরব্বিরা তারা ঘুড়ি নিয়ে খুব একটা কালচার করতো, ঠিক আছে, যে ঘুড়ি উঠাবার জন্য খুবই শখ ছিল তাদের। তখন তো কম ছিল গুড্ডির দাম আমাদের বসে, তখন ওই টাইমের মধ্যে মনে করেন এই ঘুড়িগুলোর মধ্যে তারা 10 টাকার লোড, 50 টাকার লোড বেঁধে তারা যখন ঘুড়িটা উড়াতো, এই ঘুড়ি ধরার জন্য অনেকে বেকুল হয়ে যেত যে কেমনে এই টাকাটা পাবে। তারা খুব এরকম খুব আনন্দ উৎসব করতো। তবে প্রবীণ এই ব্যবসায়ীর কণ্ঠে আক্ষেপের সুরও শোনা যায়। নগর জীবনের ব্যস্ততা, উঁচু দালান, নিরাপত্তাজনিত শঙ্কা আর আধুনিক বিনোদনের ভিড়ে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এই উৎসব। এখন অস্তিত্বটা মনে করেন আস্তে আস্তে এটা আছে, একবারে যে কমে গেছে তা না, কিন্তু আগের তুলনা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে এখন। সাকরাইন উৎসব তাই শুধু কেনা বেচার গল্প নয়, এটি স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা সংস্কৃতির প্রতিচ্ছবি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের 14 বা 15 তারিখ হতে পারে সাকরাইন উৎসব। সময় বদলালেও রঙিন ঘুড়িগুলো প্রতিবারের ন্যায় এবারও জানান দিবে ঢাকা হাজার গল্পের এক জাদুর নগরী। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।